হ্যালো শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের গতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের আজকের গাণিতিক সমস্যাটা হচ্ছে বাঘ এবং হরিণকে নিয়ে, অর্থাৎ একটা বাঘ একটা হরিণকে ধরতে পারবে কিনা এই সংক্রান্ত গাণিতিক সমস্যাটা আজকে আমরা সলভ করব। তো আমাদের ম্যাথমেটিক্স টার্মটা বা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে একটা হরিণ 72 কিলোমিটার পার আওয়ারে সমবেগে দৌড়াচ্ছে, আর এর 75 মিটার পেছনে কোন একটা গাছের গোড়ায় লুকিয়ে থাকা বাঘ স্থির অবস্থানে, যেহেতু সে লুকিয়ে ছিল আড়ালে, লুকিয়ে থাকা বাঘ 1.5 মিটার পার সেকেন্ড ত্বরণে এই হরিণকে ধরার জন্য 30 সেকেন্ড যাবত তাড়া করছে। 30 সেকেন্ড ধরে তাকে চেষ্টা করছে যে হরিণকে ধরবো, ধরে খাবে। তো আমরা এখন বের করবো আসলে সে 30 সেকেন্ডে হরিণকে ধরতে পারবে কিনা। তো 30 সেকেন্ডে ধরতে পারবে কিনা এই সংক্রান্ত গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করব। তাহলে দেখো, আমাদের মেন থিমটা দাঁড়াবে যে 30 সেকেন্ড যাবত যেহেতু তাড়া করছে, তো হরিণ তো আর বাঘকে দেখার মুহূর্তে সে তো আর দাঁড়িয়ে যাবে না। সে কি করবে? সে তো দৌড়াবে। সে রানিং অবস্থা অলরেডি দৌড়াচ্ছে 72 কিলোমিটার পার আওয়ারে। তার মানে হরিণটা সমবেগে 30 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেল, আর এর 75 মিটার পিছন থেকে 1.5 মিটার পার সেকেন্ড ত্বরণে এই বাঘটা কতটুকু দূরত্ব গেল। এই দুই দূরত্ব কম্পেয়ার করলে আমরা আসলে বুঝতে পারবো যে বাঘ হরিণকে ধরতে পারবে কিনা। তাহলে আমরা এখন বের করি যে হরিণ আসলে 30 সেকেন্ডে কতটুকু দূরত্ব গিয়েছিল। তো হরিণের দিকেই করি আমরা। তাহলে হরিণের ক্ষেত্রে দেখো, বেগ v ইকুয়াল 72 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। তো কিলোমিটার পার আওয়ারকে আমরা অবশ্যই মিটার পার সেকেন্ড করে নিব। তাহলে এটা হবে 72 ইন্টু 1000 ভাগ 3600 মিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে 20 মিটার পার সেকেন্ড আসবে। এটা যাচ্ছে সমবেগে। কত সময় গেছে? 30 সেকেন্ড। তাহলে টি ইকুয়াল কত? 30 সেকেন্ড। তার মানে হরিণের অতিক্রান্ত দূরত্ব আমরা বের করি। হরিণের অতিক্রান্ত দূরত্ব, যেহেতু সে সমবেগে যাচ্ছে, তাহলে সূত্র হবে s ইকুয়াল s1 দিলাম, s1 ইকুয়াল vt। তাহলে v এর মান কত? 20 ইন্টু 30 এত মিটার ইকুয়াল কত হবে? 600 মিটার। তার মানে হরিণটা 30 সেকেন্ডে 600 মিটার পথ সামনের দিকে এগিয়ে গেছে। এখন আমরা দেখব যে এই স্থির অবস্থানে কোন একটা গাছের গোড়ায় লুকিয়ে থাকা বাঘ 75 মিটার পিছনে থেকেও হরিণকে ধরতে পারে কিনা সেটা আমরা বের করব। তার মানে আমরা বাঘের ক্ষেত্রে কি পাচ্ছি? আমরা বাঘের ক্ষেত্রে দেখো স্থির অবস্থায় ছিল, তার মানে ইউ এর মান হচ্ছে 0। সে একটা নির্দিষ্ট ত্বরণে যাচ্ছে, তার মানে এর মান 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সে কত সময় ধরে যাচ্ছে? 30 সেকেন্ড, কারণ 30 সেকেন্ড যাবত তাড়া করছে। তাহলে টি এর মান হচ্ছে কত? 30 সেকেন্ড। তাহলে এর অতিক্রান্ত দূরত্ব আমরা s2 এটা আমরা বের করব। তাহলে অতিক্রান্ত দূরত্ব s2 ইকুয়াল সূত্রটা আমাদের হবে ut প্লাস হাফ at স্কয়ার। তো ইউ কি? তো ইউ হচ্ছে কি? আদিবেগ। আদিবেগ থেকে 0। তাহলে যেহেতু সে গাছের গোড়ায় লুকিয়েছিল স্থির অবস্থায় থেকে, তার মানে ইউ আর টি এর মান হচ্ছে 30 প্লাস হাফ, এর মান হচ্ছে কত? 1.5, আর টি এর মান হচ্ছে 30। তার এটা ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে, তোমরা ক্যালকুলেটর করে নিবা, 675 মিটার। তার মানে হরিণটা 30 সেকেন্ডে গেছে 600 মিটার, আর বাঘ হচ্ছে 30 সেকেন্ডে গেছে
75 মিটার। কিন্তু দেখো বাঘ কিন্তু 75 মিটার পিছনে ছিল। কয় মিটার পিছনে ছিল? 75 মিটার। তার মানে আমরা এখন বলতে পারি যে হরিণকে ধরতে বাঘের অতিক্রম করতে হবে কয় মিটার? সে 75 মিটার পিছনে রয়েছে আর হরিণ চলে গেছে 600 মিটার। তার মানে তাকে এখন অতিক্রম করতে হবে 675 মিটার। সে তো যাচ্ছে 675 মিটার। হরিণকে ধরতে বাঘের অতিক্রম করতে হবে কত মিটার? 75 মিটার পিছনে ছিল, এখান থেকে 75 মিটার যাবে, আর হরিণ এদিকে চলে গেছে কত? 600 মিটার। তার মানে এখন যদি এখান থেকে যেয়ে এই হরিণকে ধরতে চায় তাহলে তার মোট অতিক্রম করতে হবে কত? 675 মিটার। সে অলরেডি যাচ্ছে কত? যাচ্ছেও 675 মিটার। তার মানে সে ধরতে পারবে। অতএব বাঘ, আমরা বলতে পারি বাঘ হরিণকে ধরতে পারবে। আশা করি এই বাঘ এবং হরিণের সমস্যাটা তোমরা বুঝতে পেরেছো। সমস্যাটা শুধু এইভাবে না, এমন ভাবে চলন্ত বাসের ক্ষেত্রে থাকে যে একটি বাস এত বেগে, এত সমবেগে চলছে, একজন যাত্রী এত ত্বরণে দৌড়ে এসে বাসটিকে ধরতে পারবে কিনা, এই সেম ভাবে অঙ্ক। একইভাবে অঙ্কটা থাকে ইঁদুর এবং বিড়ালের অঙ্ক, যে একটা ইঁদুর এই ধরো বি বিন্দুতে আছে, তার এত মিটার পিছনে আছে কিনা বিড়াল, এও হচ্ছে দৌড় দেওয়া শুরু করলো একটা নির্দিষ্ট ত্বরণে, এও একটা নির্দিষ্ট ত্বরণে দৌড় দেওয়া শুরু করলো। তো বিড়াল ইঁদুরকে ধরতে পারবে কিনা এই সংক্রান্ত গাণিতিক সমস্যা থাকতে পারে। যতগুলো এই ধরনের সমস্যা আছে সবই এই টার্মে তুমি করতে পারো। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটা উপভোগ করার জন্য। আল্লাহ হাফেজ।